নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও রাজ্য পঞ্চায়েত ডিজিটাল অ্যাপের বিষয়ে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ফের সাধারণ মানুষের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। সাধারণ জনগণের জন্য চালু করা হয়েছে রাজ্য পঞ্চায়েতের ডিজিটাল অ্যাপ। এই অ্যাপটি শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রযুক্তি নয়, বরং রাজ্যের কোটি কোটি মানুষের জন্য এটি একটি নতুন আশার আলো জাগিয়েছে। বিগত বেশ কয়েক বছর ধরেই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, দুয়ারে সরকার ইত্যাদি আরও অনেক গ্রামীণ স্তরে জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু এই সমস্ত প্রকল্প ছাড়াও দৈনন্দিন বিভিন্ন কাজের আবেদন করতে সাধারণ মানুষকে বারবার পঞ্চায়েত অফিসে যেতে হতো। এতে যেমন সময় নষ্ট হতো, তেমনি অনেক ক্ষেত্রে তথ্যের অভাব এবং অসুবিধা দেখা দিত নানা। ঠিক এমন সময় সমস্যাগুলোর সমাধান করতেই পশ্চিমবঙ্গ সরকার আনল একটি ডিজিটাল সমাধান, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ডিজিটাল মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই সাধারণ মানুষ একাধিক পরিষেবার সুবিধা অতি সহজেই পেতে চলেছেন। কেন এত গুরুত্বপূর্ণ এই পঞ্চায়েত অ্যাপ? রাজ্যে এই অ্যাপ চালু হওয়ার ফলে সাধারণ মানুষ এখন আর পঞ্চায়েত অফিসে ঘুরে ঘুরে হয়রান হবেন না। সময় বাঁচানোর পাশাপাশি ডিজিটাল ইকোসিস্টেমের মাধ্যমে সহজ হবে প্রশাসনিক বিভিন্ন পরিষেবা গ্রহণ, যেমন সরকারি সেবা সহজে প্রাপ্তি, ডিজিটাল তথ্যের স্বচ্ছতা, সাশ্রয় হবে সময় ও খরচ, অভিযোগ জানানো ও তার অগ্রগতি জানা সহজ হবে। এই অ্যাপের মাধ্যমে ডাক্তারি অ্যাপয়েন্টমেন্ট, যেমন স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের সাথে যুক্ত হয়ে ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে এখান থেকেই। আপনার ব্লক বা জেলায় কোন কোন চিকিৎসক রয়েছেন তা দেখা যাবে চিকিৎসকের তালিকা থেকে। জাতিগত সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করা যাবে। পঞ্চায়েত টেন্ডার পর্যায়ে প্রকাশিত বিভিন্ন টেন্ডারগুলিতে সরাসরি অ্যাপ থেকে আবেদন করা যাবে। পঞ্চায়েত অফিসে খালি পদ থাকলে তা অ্যাপেই বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। পঞ্চায়েত সংক্রান্ত যে কোনো সমস্যা অনলাইনে জানানো যাবে। এছাড়াও রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত গেস্ট হাউস সহজেই বুক করতে পারবেন এর মাধ্যমে। এবার জানা যাক কিভাবে ব্যবহার করবেন এই অ্যাপ। এর জন্য প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে স্ক্রিনে দেখানো অ্যাপটি ডাউনলোড করুন। অ্যাপটি ইনস্টল করার পর খুলতে হবে এবং জেলা, ব্লক এবং গ্রাম নির্বাচন করে নিতে হবে। এরপর আপনার প্রয়োজনীয় পরিষেবা সিলেক্ট করুন। ব্যাস, আপনি এখন ঘরে বসেই পেয়ে যাবেন সকল পরিষেবা হাতের মুঠোয়। সরকারের তরফে জানানো হয়েছে, এই মোবাইল অ্যাপে আরও নতুন নতুন পরিষেবা যুক্ত করা হবে ধাপে ধাপে। এর মধ্যে রয়েছে রেশন সংক্রান্ত আবেদন ও ট্র্যাকিং ব্যবস্থা। দুয়ারে সরকার ক্যাম্পে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ব্যবস্থা যোগ করা হবে। পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ রেজিস্ট্রেশন সিস্টেম চালু করা হবে। গ্রাম উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ট্র্যাকিং ব্যবস্থা আনা হবে। এই অ্যাপ নিঃসন্দেহে পশ্চিমবঙ্গ সরকারের ডিজিটাল উদ্ভাবনের এক অনন্য দৃষ্টান্ত হতে চলেছে। এই অ্যাপের মাধ্যমে শুধু নাগরিক পরিষেবা সহজ হচ্ছে না, বরং প্রযুক্তির মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলছে এবং সহজে হাতের মুঠোয় সমস্ত পঞ্চায়েত সুবিধা পাচ্ছেন। এর ফলে এখন প্রত্যন্ত গ্রামের মানুষও ডিজিটাল পরিষেবা ব্যবহার করে তাদের প্রয়োজনীয় নানা কাজ সম্পন্ন করতে পারবেন। যাই হোক, আপনার যদি এখনও অ্যাপটি ডাউনলোড করা না হয়ে থাকে, তাহলে আর বেশি দেরি না করে এখনই ডাউনলোড করে এর সুবিধা নিন। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।